আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুজ জিলজাল। কোরআনে কারিমের একটা সূরা, সূরাতুজ জিলজাল বা সূরাতুজ জালজালা। এই সূরা সম্পর্কে কয়েকটা কথা, আমরা চারটা কথা জানব। এক নাম্বার কথা, এই সূরাটা নাজিল হওয়ার কারণ। দুই নাম্বার কথা, এই সূরার ফজিলত। তিন নাম্বার কথা, এই সূরাকে সূরাতুন জামিআ, সূরাতুন জামিআতুনও বলা হয়। চার নাম্বার কারণ, এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। এই সূরাটি নাজিল হওয়ার কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির বেঈমানরা বিভিন্ন সময়ে প্রশ্ন করত কিয়ামত কবে হবে। বিভিন্ন সময় বিভিন্ন শব্দে তারা প্রশ্ন করত। কখনো তারা বলতো ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে। আবার কখনো বলতো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই কিয়ামত কবে হবে। এরকম বিভিন্ন সময় কাফেররা এরকম প্রশ্ন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হাবিব, আপনাকে বেঈমানরা কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করে, তাদেরকে জানায়া দিন যেদিন জমিন কম্পনে প্রকম্পিত হবে, যেদিন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে, প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, সেই দিন বুঝবা কিয়ামত কবে হবে। কিয়ামতের সময়, যখন কিয়ামতের সময় একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্পের মধ্যে আসমান জমিন এই দুনিয়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দিলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন তার প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে সেই দিন বুঝবা কিয়ামত কবে হবে। এটা হলো এই সূরা নাজিল হওয়ার কারণ। বেঈমানরা প্রশ্ন করে কিয়ামত কবে হবে, আল্লাহ জানায় দিলেন যেদিন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে সেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই সূরার এক নাম সূরাতুন জামিআ, মানে এই সূরার মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত আছে, সব কিছুকে জমাকারী এই সূরা। আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা ফাকালা, নবীকে বললেন আকরিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে কোরআন পড়া শিখায়া দিন। এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আকরিনি, আমাকে আপনি কোরআন পড়া শিখায়া দিন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা সালাসাম মিন যাওয়াতির রা। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তুমি কোরআনের মধ্যে আলিফ লাম র দেয়া যেই সূরাগুলো আছে এরকম সূরাগুলো তুমি শিখো। আলিফ লাম র দিয়া কোরআনে যেই সূরাগুলো আছে এরকম 3টে সূরা আমি তোমাকে শিক্ষা দিই। ফাকালা, ওই ব্যক্তি বলল কাবিরত সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়া গালাযা লিসানি, হুজুর আমার বয়স বেশি, ওয়াস্তাদ্দা কলবি আমার হৃদয় শক্ত হয়ে গেছে,
ওয়া গালুযা লিসানি, আমার জবান ভারী হয়ে গেছে। হুজুর এই সূরাগুলো আমি শিখতে পারবো না। এখান থেকে বোঝা যায় যখন মানুষের বয়স বেশি হয় তখন মানুষের জবান ভারী হয়ে যায়। এই জন্যে ছোট্ট বয়সে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা না দিলে বয়স্ক হয়ে গেলে বিপদে পড়তে হবে। ছোট্ট সময় যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, বয়স্ক হয়ে গেলে আমরা এখন সবাই বুঝি যে আমাদের জবান ভারী হয়ে যায়, উচ্চারণ ঠিক হয় না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার হৃদয় শক্ত হয়ে গেছে, জবান আমার ভারী হয়ে গেছে। নবীজি বললেন, ঠিক আছে, ইকরা সালাসাম মিন হামিম। তাহলে ঠিক আছে, কোরআনে হামিম দিয়া যেই সূরাগুলা, এরকম 3টে সূরা আমি তোমাকে শিখাই। ফাকালা মিসলা মাকালাতিহি, ওই ব্যক্তি বলল, আগের মতো আবার বলল, হুজুর আমার জবান ভারী হয়ে গেছে, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার হৃদয় শক্ত হয়ে গেছে, এই সূরাগুলো আমি শিখতে পারবো না। নবীজি বললেন, ঠিক আছে, ফাকালা ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত, কোরআনের মধ্যে তাসবিহ দিয়া সাব্বাহা ইসাব্বিহু এরকম যে সূরাগুলো আছে, এই সূরাগুলো থেকে তোমাকে 3টে সূরা আমি শিখাই। ফাকালা মিসলা মাকালাতিহি, ওই ব্যক্তি আবার বলল, হুজুর আমার তো সমস্যা, হুজুর এইগুলো আমি শিখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আকরিনি সূরাতান জামিআতান, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা সূরা শিক্ষা দেন যেটা সূরাতান জামিআতান, যেই সূরাটা সব কিছুকে একত্রকারী জমাকারী, এমন একটা সূরা আমাকে শিক্ষা দেন। ফাআকরাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহর নবী তাকে সূরা জিলজাল শিক্ষা দিয়ে দিলেন। এই সূরার নাম সূরাতুন জামিআ, সব কিছুকে একত্রকারী একটা সূরা। এই সাহাবী এই সূরা শিকার পরে বলো, আল্লাহি লা আযীদু আলাইহা আবাদা, আল্লাহর কসম আমি এর উপরে আর কোনো কিছু বৃদ্ধি করব না। এই সূরা আমি যেই শিখলাম, এই শিক্ষার উপর আমি আমল করব, এই আমল করতে যায় আমি আর অতিরিক্ত করব না। সুম্মা আকবারার রজুল, এই কথা বলে এই লোকটা চলে গেল। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফলাহার রুয়াইজিল, আফলাহার রুয়াইজিল মাররাতাইন, আল্লাহর নবী বললেন, এই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, এই ব্যক্তি সফল কাম, এই ব্যক্তি সফল কাম। নবী 2বার এই কথাটা বললেন। তাহলে আমরা জানলাম সূরাতু জিলজাল, এটাকে সূরাতুন জামিআতুন বলা হয়, মানে সব কিছুকে এই সূরার মধ্যে আছে। এই সূরার তাফসীর আজকে আমরা কি কি এই সূরার মধ্যে আছে এটাই আজকে আমরা আলোচনা করব। 3 নাম্বার কথা, এই সূরার ফজিলত। তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারীর নাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনু মালিক বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবিহি। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী তার কোনো একজন সাহাবীকে বললেন, হাল তাজাওয়াজতা, আল্লাহর নবী কোনো একজন সাহাবাকে বললেন, হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করেছ? নবীজি তার কোনো একজন সাহাবীকে বললেন, তুমি কি বিয়ে করেছ? ফাকালা, ওই সাহাবী উত্তর দিল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করি নাই, ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বি, হুজুর আমি বিয়ে করি নাই, আমি যে বিয়ে করব বিয়ে করার মতো আমার কাছে টাকা পয়সাও নাই। নবীজি বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি নাই? মানে তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তুমি পারো না?
সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস আছে। নবীজি বললেন, সুলুসুল কোরআন, তাহলে তোমার মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগই আছে। তুমি কুল হুয়াল্লাহু আহাদ পারো মানে তুমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে কি সূরা নাসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটি নাই। সাহাবী বললেন, হুজুর এই সূরাটাও আমার মুখস্থ। বালা, এই সূরাটাও আমি জানি। ফাকালা রাসূলুল্লাহ, নবীজি বললেন, রুবুল কোরআন, তাহলে তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। এর অর্থ হলো একবার সূরা নাসর পড়া কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সমান লাভ করা যায়। একবার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত পড়া মানে কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব। আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, হুজুর এই সূরাটাও আমার কাছে আছে, এই সূরাটিও আমি মুখস্থ জানি। নবীজি বললেন, রুবুল কোরআন, এই সূরাটি কোরআনের 4 ভাগের 1 ভাগ। আবার বললেন, আলাইসা মাকা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা সূরা জিলজাল নাই? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, হুজুর এই সূরাটিও আমার মুখস্থ, এটাও আমার জানা আছে। নবীজি বললেন, রুবুল কোরআন, এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। এই সূরাটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। তাহলে সূরা জিলজাল তেলাওয়াত করা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব। তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ উদিলাত লাহু সুলুসুল কোরআন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস তেলাওয়াত করে সে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব লাভ করল। কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন শরীফ কোরআন পড়লে যেই নেকি সূরা ইখলাস একবার পড়লে এরকম নেকি লাভ করা যায়। সুবহানাল্লাহ। ওমান ক্বারাআ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর যে ব্যক্তি সূরা জিলজাল পড়লো উদিরাত লাহু বিনিসফিল কোরআন, সে কোরআনের অর্ধেক নেকি লাভ করল। তাহলে আগের হাদিসের মধ্যে কোরআনের 4 ভাগের 1 ভাগ, এই হাদিসের মধ্যে কোরআনের অর্ধেক নেকি হলো সূরা জিলজাল তেলাওয়াত করা। তো বাকি আগের হাদিস থেকে পরের হাদিসের সনদ শক্তিশালী। তো সূরা জিলজালের ফজিলত আমরা পাইলাম যে 4 ভাগের 1 ভাগ, এটা তো কম না, প্রায় 7.5 পারা পড়ার নেকি। আর যদি অর্ধেক হয় প্রায় 15 পারা, 15 পারা পড়লে যেই নেকি সূরা জিলজাল পড়লে এরকম নেকি নবীজি হাদিসে বলে গেলেন। তো ওই যে সাহাবীকে বললেন, তুমি বিয়ে করছো নি? বললো, হুজুর আমার টাকা পয়সা না। নবীজি বলল, তোমার কাছে সূরা ইখলাস আছে, সূরা নাসর আছে, হ্যাঁ সূরা কাফিরুন আছে, সূরা জিলজাল আছে, তাজাওয়াজ, তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। তো এটা হলো আরেক মাসালা, কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা, এটা এই যুগে চলবে না। নবীজি বললেন, তোমার কাছে এই সূরাগুলো আছে, তুমি গরিব না, তুমি বিয়ে করো। তো আমার উদ্দেশ্য হইল এই সূরার ফজিলত বলা। এই সূরার ফজিলত কোরআনের 4 ভাগের 1 ভাগ, এক হাদিস থেকে জানলাম, আরেক হাদিস থেকে জানলাম কোরআনের অর্ধেকের সমান সওয়াব। 4 নাম্বার কথা, এই সূরার তাফসীর। আমরা সূরা দিকে এখন যাই। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, কিয়ামতের সময় একটা বিশাল ভূমিকম্প হবে। এই সময় আসমান জমিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। বাকি কিয়ামতের আগে আরো অনেকগুলা ভূমিকম্প হবে। বুখারী শরীফের 1036 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাজাল ইলমু, আল্লাহর নবী বলেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম উঠিয়ে নেওয়া না হবে।
এলেম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের আগে এলেম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এলেম আল্লাহ উঠায় নিবেন, কেমনে উঠাইবেন? বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে এভাবে ছু মেরে উঠায় নেবেন না, এভাবে টাইনে বের করে আল্লাহ এলেম উঠায় নেবে না। আল্লাহ এরকম করবে না যে বান্দার অন্তর থেকে টাইনে এলেম নিয়ে যাবে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। তবে আল্লাহ এলেম উঠাইবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে এলেম উঠায় নেবেন। অবস্থা এমন হবে, হাত্তা ইজা আলাম ইবকি আলিমা, দুনিয়ার মধ্যে আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাইবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু ফাদাল্লু, জাহেলরা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া দেওয়ার কারণে তারা নিজেরাও ধ্বংস হবে, উম্মতকেও তারা পথভ্রষ্ট করবে। তো আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠায় নেবেন। তো ফতোয়া দেওয়া কঠিন একটা বিষয়। জাহেলরা যদি ফতোয়া দেওয়া শুরু করে, নবীজি বলে এটা কিয়ামতের আলামত। গতকালকে একটা মাসালা আসছে আমার কাছে, যে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া করে 3 তালাক দিয়ে দিছে। এখন এই মাসালার জন্য আমার কাছে আসছে। এখন আপনাদেরকে বলতেছি না, অনেক যদি আমি একা না হয়ে আরও অনেক এখানে হইতো, তাহলে দেখা যাইতো আমি ফতোয়া দেওয়ার আগে অনেকে ফতোয়া দিয়ে দিত। তো বিবিকে 3 তালাক দিয়ে দিছে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এরকম কাজ আমরা করবো না কোনো সময়। তো দেখেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসছে। তো তালাকের মাসালা মৌখিক দেওয়া যায় না। কি করা যায় না? তালাকের মাসালা মৌখিক আমি বলে দিলাম, আপনার বিবি হালাল হয়ে গেছে, এটা এরকম হবে না। আমি ওনাকে বললাম আপনি লিখিত নিয়ে আসবেন, আপনার লিখিত মাসালা ফতোয়া বিভাগে পাঠানো হবে, 1 সপ্তাহ সময় লাগবে, তারপরে এই মাসালা দেওয়া হবে। তো তালাকের মাসালার ক্ষেত্রে আমি এরকম বললাম, কেন বললাম? এটা মৌখিক দেওয়া যায় না। তো আমি যদি বৈধ বলি, এটা বৈধ হয়ে যাবে। যদি মাসালা হয় হারাম হয়ে গেছে, আমি বৈধ বললে হয়ে যাবে। আর আমি হারাম বললে যদি বৈধ হয় তো এটা হারাম হবে। হ্যাঁ, এই জন্যে উলামায়ে কেরাম তো মাসালা কিতাব না দেখে দেয় না। আর আমরা মাসালা পটপুরি সব বলে ফেলি। আমরা মাসালা বললে কিতাব দেখতে হয় না, ওখানে পড়ার পর সব মাসালা বলে দিই। তো বুখারী হাদিসে নবীজি কি বলছেন? কিয়ামতের আগে এলেম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। 2 নাম্বার, ওয়াতাক সুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে। অনেক ভূমিকম্প হবে, একটা না অনেক ভূমিকম্প হবে। এই ভূমিকম্প যে আমাদের বাংলাদেশে হবে না, বিষয়টা এরকম না। ওয়াজহারাল ফিতান, ফিতনা প্রকাশিত হবে। ওয়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। সময় যে কোন দিক দিয়ে চলে যাবে সময় বলা যাবে না, সময় নিকটবর্তী হবে। ওয়াতাকারাবাজ জামান, সময় দ্রুত চলে যাবে। ওয়াকসুরাল হারজু, হত্যা বেশি বেশি হত্যা প্রচার হবে, হত্যা ব্যাপক হয়ে যাবে। হাত্তা ইয়াকসুরাল মাল ফায়াফিদু, তোমাদের ধন সম্পদ এত বেশি হবে, তোমাদের সম্পদ উপচে পড়বে। এত সম্পদ হওয়ার পরেও সবাই চাইবে আরও সম্পদ দরকার, আরও সম্পদ দরকার। তো কিয়ামতের আগে অনেক ভূমিকম্প হবে। তো ভূমিকম্প হওয়ার একটা অন্যতম কারণ আদম সন্তানের গুনাহ বেড়ে যাওয়া। আমাদের গুনাহ বেড়ে যাবে, আল্লাহ তাআলা ভূমিকম্প বাড়ায় দিবেন। এই তো 1 বছর হয়ে গেছে ভাই, তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, বিশাল বিল্ডিং জমিনের নিচে চলে গেছে, হাজার হাজার মানুষ ঘুমন্ত অবস্থায় মারা গেছে, লাশের স্তূপ। এদের জন্য কান্না করার মতো কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে। এই রকম ভূমিকম্প একটার পর একটা হবে। যখন মানুষের পাপ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা এরকম ভূমিকম্প দিবেন।
এই যে ভূমিকম্পগুলো হবে এগুলা কিয়ামতের আলামত, এগুলা সিগন্যাল। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4020 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন মানুষের গুনাহ বাড়লে যে ভূমিকম্প হবে, এই হাদিস নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউজাফু আলা রুসিম বিল মাআজিফি ওয়াল কাইনাত। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতের একটা দল এমন হবে, এরা মদ পান করবে, মদকে মদ বলবে না, ভিন্ন নাম দিয়া, মদের নাম মদ দিবে না, অন্য নামে মদ দিয়া এরা যখন মদ পান করবে, ইউজাফু আলা রুসিম বিল কাইনাত ওয়াল মুগান্নিয়াত, বাদ্যযন্ত্র সংখ্যা বেড়ে যাবে, ডুল বাদ্যযন্ত্র বাড়বে, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সংখ্যা বাড়বে, গান বাজনা বাজবে, বাদ্যযন্ত্র বাজবে, নাচের তালে তালে মদ খাইবে আর নাচবে। এমন একটা জামানা আমার উম্মতের মধ্যে আসবে, এমন একটা জামানা আসবে, গান বাজনা হবে, মদ খায়া নাচবে, দুলের গান বাজনার তালে তালে নাচবে আর মদ খাইবে। এমন একটা জামানা যখন আসবে, বলেন এই জামানা সামনে আসবে না এখনই আসে? এই জামানা কি সামনে আসবে? গান বাজনা দূরের কথা না বলি, আমাদের বিয়ে শাদীর মধ্যে গান বাজনা হয়, এখানে মদ পান করে না, নাচানাচি গান বাজনা হয়। ঢাকা শহরে বিভিন্ন বার, এই বারগুলোর মধ্যে প্রতিদিন মদ খাওয়া হয়, গান বাজনা হইতেছে, নাচানাচি হইতেছে। নবীজি বলেন এই জামানা যখন আসবে, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ ওই সময় তাদেরকে জমিনের মধ্যে দশায় দিবেন, আল্লাহ তাদেরকে জমিনে দশায় দিবেন। শুধু তাই না, ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ তাদের চেহারা বানর শূকরের মতো বানায় দিবেন, তাদের চেহারা বানরের চেহারা বানায় দিবেন, তাদের চেহারা শূকরের চেহারা বানায় দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহ বেড়ে যাওয়া, ভূমিকম্প বেশি বেশি হওয়ার কারণ, মানুষ বেশি গুনাহ করবে, ভূমিকম্প বেশি বেশি আসবে। এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমাদের সকলকে গুনাহমুক্ত হইতে হবে। আমরা মুসলমান, সারা দুনিয়ার মুসলমানরা যদি আমরা গুনাহ ছেড়ে দেই তাহলে এই গজব থেকে আমরা বাঁচতে পারব। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, নবীজি বলে গেছেন 15টা গুনাহ যখন দুনিয়ার মধ্যে ঘটবে তখন ভূমিকম্প এরকম আরো বড় বড় আযাব গজব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিবেন। 15টা অপরাধ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন ইজাত তাখাযাল ফাইউ দুয়ালা, এমন একটা জামানা আসবে যুদ্ধলব্ধ গনিমতের মালের মধ্যে যখন উল্টা পাল্টা করবে, গনিমতের মাল যুদ্ধলব্ধ যেই মাল, এই মালের মধ্যে যখন খেয়ানত করবে, উল্টা পাল্টা করবে, 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মধ্যে যখন খেয়ানত করা হবে, আমাকে আপনারা কেউ 10 বস্তা চাল দিলেন, 10টা পরিবারকে দেওয়ার জন্য, এটা আমার কাছে আমানত। আমি স্কুলের মধ্যে 10টা পরিবারকে ডাকায় আইনা 2 বস্তা চাল বাইতে দিয়ে দিলাম, আর বাকি 8 বস্তা আমি পকেটে ঢুকাইলাম। এই হইল আমানতের মধ্যে খেয়ানত। ওয়াল আমানাতু মাগনামা, নবীজি বলেন 2 নাম্বার এই অপরাধ যখন ঘটবে, আমানত দেওয়া হবে, সরকারি মাল দেওয়া হবে গরিবকে দেওয়ার জন্যে, এখানে অর্ধেক মাল নাই, অমুক নেতার বাড়ির নিচে 1000 টন চাল, অমুক নেতার বাড়ির নিচে তেলের গুড়াউন, সরকারকে জনগণকে দিবে না, আমানতের মধ্যে খেয়ানত করবে। এই জামানা কি সামনে আসবে না এখনই চলতেছে? 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত চাইতে গেলে বলবে আমার টাকা লাগছে নি, বলো যাকাত দেও না কেন, বলো আমার টাকা লাগছে যাকাত দেওয়ার জন্যে। যাকাত দেওয়ার জন্য জরিমানা মনে করবে। আমাদের বাংলাদেশে যাদের উপর যাকাত ফরজ, শতকরা কয়জন যাকাত আদায় করে?
জাকাত দিবে না। 4 নম্বর অপরাধ ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা যখন বিস্তার লাভ করবে, ধর্ম বিবর্জিত শিক্ষা বিস্তার লাভ করবে, 4 নম্বর অপরাধ। 5 নম্বর অপরাধ ওয়াতুআর রাজুলু ইমরা, মানুষ তার স্ত্রীর পূজা করবে, পুরুষ তার বিবির পূজা করবে, পুরুষ তার বিবির আনুগত্য করবে, এটা 5 নম্বর। 6 নম্বর ওয়াক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নম্বর বিবির আনুগত্য করবে, 6 নম্বর মায়ের নাফরমানি করবে। 7 নম্বর ওয়াদনা সদিকা, বন্ধু বান্ধবকে কাছে টানবে। ওয়াকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধু বান্ধব নিয়ে রাত ভরা আড্ডা মারবে, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নম্বর ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শুরু হবে, মসজিদগুলোর মধ্যে জোরে আওয়াজ হবে। এই জন্য আমি বারবার বলি মসজিদে জোরে আওয়াজ করা যাবে না। আজকে আমরা হাদিসও পাইলাম। এই যে 9 নম্বর নবী বললেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে এসে আপনি জিকির করবেন, দোয়া করবেন, নামাজ পড়বেন, উচ্চ আওয়াজে যখন কথা বলা হবে। নবীজি বলছেন শাস্তি কি, সামনে বলবো। শাস্তি কি হবে সামনে বলতেছে, শুনেন। 9 নম্বর মসজিদে জুড়ে আওয়াজ। আমরা আজকে থেকে নিয়ত করেন, আমরা এখানে যেই মানুষগুলো আছি মসজিদে ঢুইকা দুনিয়াবি কোনো কথা বলবো না। হয়তো নামাজ পড়বো, আর না হয় জিকির, আর না হয় তেলাওয়াত, আর না হয় চুপ করে বসে থাকবো। ইন্নাল মাসাজিদা ফি যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়াস সালাহ, মসজিদের মধ্যে 3 আমল, জিকির, তেলাওয়াত, নামাজ। এই 3 আমল মসজিদে করব। দুনিয়াবি কথা হট্টগোল, আমি যত বড় নেতাই হই না কেন, নেতা হয়ে গেছে থেকে মসজিদে নেতাগিরি না কেন, বাহিরে নেতাগিরি বাহিরে রাখে পরে মসজিদে ঢুকবো। মসজিদের গেইটে নেতাগিরি রাখে মসজিদে আমি আল্লাহর বান্দা হয়ে ঢুকবো। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে যখন উচ্চ আওয়াজে কথা হবে। 10 নম্বর ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে খারাপ মানুষ। 10 নম্বর। 11 নম্বর ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, গ্রামে গ্রামে দরবার হয়, এই দরবারের মাতবর হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। রাত্রেবেলা হককে না হোক, না হককে হক বানাইলা, এটা হলো 11 নম্বর। 12 নম্বর অপরাধ ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না, তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে মানুষ মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। হাজি সাহেবের মেয়েটা রাস্তা দিয়ে স্কুলে যা, বকাটে ছেলে রাস্তায় ঘোরাফেরা করে। হাজি সাহেব ওই ছেলেগুলোকে দৈনিক 10 বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই সালাম কি শ্রদ্ধা থেকে দে। এই সালাম দেওয়ার উদ্দেশ্য যাতে আমার মেয়েকে এরা ক্ষতি না করে, দুষ্টামি না করে। মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না, তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে, এটা 12 নম্বর। 13 নম্বর ওয়াজহারাতিল মাআজিফল কায়নাত, ঢোল তবলা, গায়ক গায়িকা, নায়ক নায়িকার সংখ্যা বাড়তে থাকবে, 13 নম্বর। 14 নম্বর ওয়াশুরিবাতিল খুমুর, যখন মদ পান ব্যাপক হয়ে যাবে। 15 নম্বর ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ জামানার মানুষগুলো আগের উম্মতকে অভিশপ্ত করবে, গালিগালাজ করবে। এই শেষ জামানার মানুষগুলা আগের উম্মতকে লানত দিবে, গালিগালাজ করবে, বলবে ইমাম আবু হানিফা মাসলা বুঝে নাই, ইমাম শাফি এই হাদিস বুঝে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল মাসলা বুঝে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বুঝে নাই, আমি সবচেয়ে বড় পণ্ডিত হয়ে গেলাম। এই শেষ জামানার মানুষগুলা আগের উম্মতকে অভিশপ্ত করবে, গালিগালাজ করবে। এই 15টা অপরাধ যখন ঘটবে, নবীজি বলেন যখন এই 15টা অপরাধ যখন দুনিয়ার মধ্যে সংঘটিত হবে, আল্লাহর নবী বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা,
ওই মানুষগুলো যখন অগ্নি বাতাসের অপেক্ষা করে, ওই মানুষগুলো যখন গরম বাতাসের অপেক্ষা করে, আজকে থেকে 10 বছর আগে আমাদের কৃষকরা গাছের নিচে শুয়া বাতাসের মধ্যে যেই আরাম করত, এই আরামের বাতাস এখন আসেনি। এটা বোঝার জন্য দূরে যাওয়া দরকার নাই। এই কিছুদিন আগে যেই প্রচণ্ড গরম, এইরকম গরম আগে ছিল নি। মুরব্বীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এরকম গরম আমার বয়সও পাই নাই। এখন বলেন এই যে অগ্নি গরম, এই যে গরম, এটা কি আমাদের হাতের কামাই কিনা? নবীজি বলে গেছেন এই অপরাধগুলো যখন ঘটবে, ওই মানুষগুলো যখন অগ্নি বাতাসের অপেক্ষা করে, এই জামানা আইসে গেছে। ওয়াজাল জালা, 2 নাম্বার ভূমিকম্প ঘটবে, জমিন ধসে যাবে। ওয়াখাসফা ওয়ামাসখা, ভূমিধস ঘটবে, ভূমিকম্প হবে, ভূমিধস ঘটবে, চেহারা বিকৃত হয়ে যাবে। এই অপরাধগুলো যখন ঘটবে তখন ব্যাপকভাবে ভূমিধস ঘটবে, চেহারা বিকৃতি ঘটবে। আল্লাহর নবী বলেন শুধু তাই না, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজা মিন বালিন কুতিয়া সিলকু, একের পর এক গজব আসতেই থাকবে, মানুষ গুনাহ করতে থাকবে, আযাব আসতে থাকবে, গজব আসতেই থাকবে। হাদিসে নবীজি বলছেন, উদাহরণস্বরূপ বোঝা গেছেন, আল্লাহর নবী বলেন এই যে একটা তাসবির দানা, এই যে তাসবির দানা কানিজা মিন বালিন কুতিয়া সিলকুহু, মানুষ যখন অপরাধ করতে থাকবে, এরকম একটা পুঁতির দানা, এই যে দানাটা এখানে কাইতে দিলে একের পর এক যেমন দানাগুলো পড়বে, আল্লাহর নবী বলেন তেমনিভাবে একটার পর একটা আযাব আসতেই থাকবে, আসতেই থাকবে। এরকম নবী উদাহরণ দিয়ে বোঝা গেছে যে পুঁতির দানা, একটা তাসবির দানা থেকে যেমনি দেখেন এই যে এটা ছিঁড়লে দানাগুলো যেমন একটার পর একটা পড়বে, একটার পর একটা পড়বে। নবীজি বলেন মানুষ যখন অপরাধ করবে, মানুষের অপরাধ যখন বাড়তে থাকবে, আল্লাহ তাআলার আযাব গজব এরকমভাবে একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে। তুরস্কে যে ঘটনা ঘটছে, আমি গতকালকে একটু ভিডিও দেখছি, ভাবা যায় না এত আল্লাহ এত বিশাল গজব, ভয়ানক গজব। বিশাল ভবন ধসে গেছে, লাশের স্তূপ, পরিবার ধ্বংস, কান্না করার মতো কেউ নাই। তো এই গজব যে আমাদের দেশে আসবে না, এটা গ্যারান্টি কেউ দিতে পারবেন? হ্যাঁ, যখন আযাব গজব, যখন গুনাহ ব্যাপক হবে, একের পর এক হাদিসের মধ্যে আসে বর্তমান যে আযাবটা আসবে, এর পরে গজবটা এর চাইতে আরো বড় গজব আসবে। এই যে করোনা ভাইরাসের গজবটা আমাদের কাছে আসছে, আমরা সবাই মনে করছি এর চাইতে বড় গজব আর নাই। যখন তুরস্কে এই ঘটনা ঘটলো, এটা দেখার পরে বিশ্ববাসী মনে করতেছে এর চাইতে বড় গজব আর নাই। সামনে যে গজব আসবে এটা এগুলোর চাইতে আরো বড় গজব আসবে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, ওই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। 2 নাম্বার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের বোঝা কারা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের বোঝা হইল আল খতমা, জমিনের মধ্যে যারা মৃত এরা হইল জমিনের বোঝা। এই বোঝাকে জমিন বের করে দিবে। তিরমিজির বর্ণনা 2208 নম্বর হাদিস, নবীজি বলেন তাকিউল আরদু আফলাজা কাবিদিহা আমসাল উস্তানি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেদিন জমিন স্বর্ণরূপাগুলাকে কলিজার টুকরার মতো ভূমি করে বের করে দিবে। জমিন কলিজার টুকরার মতো স্বর্ণরূপাগুলাকে ভূমি করে বের করে দিবে, মানুষকে বের করে দিবে, মাউতাকে বের করে দিবে। ফায়াজি উসারিকু, চুর আসবে, দুনিয়ার মধ্যে যে চুরি করতো সে আসবে, স্বর্ণরূপা যে চুরি করতো সে আইসে যখন দেখবে জমিন ভূমি কইরা স্বর্ণরূপা বাড়ি করে দিছে, চুর বলবে ফি মিসলি হাজা কুতিয়াতিয়াদি, এই ভূমির জন্য আমার হাতকে কর্তন করা হয়েছে। ফায়াজিউল কাতিলু, হত্যাকারী আসবে, হত্যাকারী আইসে বলবে ফি হাজা কতলতু, এই ভূমির জন্য আমি দুনিয়ার মধ্যে হত্যা করেছিলাম।
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে, আইসে বলবে কুতিয়াত রহিমি, এই ভূমির জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, স্বর্ণরূপা আমি আলমারির মধ্যে লুকায় রাখছিলাম, আত্মীয় স্বজনকে দেখাইতাম না, আজকে এই স্বর্ণরূপা জমিন ভূমি করে বাইর করে দিছে। সুম্মা ইয়াদাউনা, হাদিসের মধ্যে নবীজি বলেন এই যে ভূমি কইরা বাইর করছে স্বর্ণরূপাগুলা কেউ নিবে না, ফালা ইয়াখুযুনাহু মিনহু শাইআ, এখান থেকে কেউ নিবে না, সবাই এটাকে পরিত্যাগ করে চলে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন সেই দিন জমিন তার বোঝা বের করে দিবে। এই অবস্থা দেখার পরে মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আহারে জমিনের কি হইল, হায় রে জমিনের আজকে কি হয়ে গেল। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন ওই দিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে, জমিন তার সংবাদ জানায় দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার বৃত্তান্ত বলে দিবে। আল্লাহর নবী বললেন আতাদরুনা মা আখবারুহা, হে সাহাবাদের দল তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি? সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন ইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা কাযা ইয়াউমা কাযা। আল্লাহর নবী বলেন জমিনের সংবাদ হইল জমিনের উপর যেই বান্দা বান্দি যা করছে ওই দিন জমিন সব বলে দিবে। জমিনের উপর বান্দা বান্দি, আজকে আমি আপনি এখানে বসে ওয়াজ শুনতেছি, জমিন এটাও বলে দিবে। এখন যারা গুনাহ করতে জমিন এটাও বলে দিবে। প্রত্যেক বান্দা বান্দি জমিনের উপর যা করছে, কোন জায়গার মধ্যে করছে, ওই জায়গা সব বলে দিবে। ফাহাজা আখবারুহা, এটা হইল জমিনের বৃত্তান্ত। কাজেই অপরাধ করতেছি ভাবতেছি কেউ বলবে না, জমিন সব বলে দিবে, জমিন সব বলে দিবে। জমিন যে বলবে, কেন বলবে? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন যে বলবে কারণ জমিনকে তার রব হুকুম করবেন। এর মানে হইল আল্লাহ জমিনকে বলবে, জমিন তোমার পিঠের মধ্যে চইলা কে কি গুনাহ করছে আজকে তুমি সব আমাকে বলে দাও। জমিন সব বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই ভয়াবহ অবস্থা যখন হবে, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালাহুম, মানুষগুলা দলে দলে বের হইয়া ছুটতে থাকবে। লিরাউ আমালাহুম, তাদেরকে তাদের আমল দেখানো হয়। দুনিয়ার মধ্যে কে কি আমল করছে যাতে তাদেরকে তাদের আমল দেখানো হয়। লিরাউ আমালাহুম, তাদেরকে তাদের আমল দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যাররা পরিমাণ অনুপরিমাণ কোনো নেক আমল করলে এটাও সে দেখতে পাবে, অনুপরিমাণ মন্দ আমল করলে এটাও সে দেখতে পাবে। অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ নেক আমল করলে এটাও সে দেখতে পাবে। বুখারী শরীফের 6028 নম্বর হাদিসের মধ্যে নবীজি একটা হাদিস বলেন, এই হাদিসটা আল্লাহ নবী বলেন আল খায়রু লিসালাসা, ঘোড়া 3 প্রকার, মানে 3 প্রকারের মানুষ ঘোড়া 3 নিয়তে পালে। লিরাজুলিন আজরুন ওয়ালিরাজুলিন সিতরুন ওয়া আলা রাজুলিন বিজরুন, একজন ঘোড়া পালার কারণে সব পাবে, আর একজন ঘোড়া পালার কারণে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আরেকজন গুনার কারণে ঘোড়া পাইলে সে গুনাহগার হবে। মানে 3 ব্যক্তি ঘোড়া পাইলার কারণে 3 অবস্থা। এক ব্যক্তি যে ঘোড়াকে আল্লাহর রাস্তায় বাঁধতে রাখে, আমরা গরু বান্ধি না কুটির মধ্যে, আল্লাহ রাস্তায় যে ব্যক্তি ঘোড়া বাঁধে, এই ঘোড়া যদি এখানে ঘুরে ঘুরে ঘাস খাবে, আল্লাহ নবী বলেন কানাত লাহু হাসানাত, এই যে ঘোড়া ঘুরে ঘুরে ঘাস খাবে, এই ঘাস খাওয়ার জন্য সে নেকি পাবে, মানে সে আল্লাহ রাস্তায় ঘোড়া পালতেছে। 2 নম্বর আরেক ব্যক্তি যে ঘোড়া পালে অন্যের কাছ থেকে হাত পাতা থেকে বাঁচার জন্যে, যাতে অন্যের কাছে চাইতে না হয়, এই জন্য সে ঘোড়া পালে, সেও সব পাবে। 3 নম্বর আরেকজন যে ঘোড়া পালে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে,
তার নিয়ত হইল মুসলমানদের বিরুদ্ধে এই ঘোড়ার দ্বারা সে যুদ্ধ করবে, মুসলমানদেরকে সে দেখে সারবে। এই তার শুধু এই নিয়ত, সে তার ঘোড়া নিয়ে যুদ্ধে যায় না, শুধু নিয়তটা করছে। নবীজি বলেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এই যে সে অনিষ্ট নিয়তটা করলো, এই নিয়তটাও সে দেখতে পাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তানাযাউ, হে মানুষ তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, তোমরা ঝগড়া করবা না। তোমরা কি করবা না? ঝগড়া করবা না। এখান থেকে আমি আরেকটা কথা বলি, আনুগত্য তিন প্রকার। কয় প্রকার? আনুগত্য ইতাআত তিন প্রকার। আনুগত্য তিন প্রকার। এক নাম্বার আল্লাহর আনুগত্য, দুই নাম্বার রাসূলের আনুগত্য, তিন নাম্বার দায়িত্বশীল পীর সাহেবের আনুগত্য। এই তিন আনুগত্য, এগুলা তিনটা উসুল আমরা সবাই মনে রাখবো। এক নাম্বার আল্লাহর আনুগত্য, আমরা শর্ত ছাড়াই আল্লাহর আনুগত্য করব। দুই নাম্বার রাসূলের আনুগত্য করব আল্লাহর হুকুমের শর্ত ছাড়া। এক নাম্বার আল্লাহর আনুগত্য করব, কোনো শর্ত নাই। দুই নাম্বার নবীর আনুগত্য করব, আল্লাহর হুকুমে কোনো শর্ত নাই। তিন নাম্বার দায়িত্বশীল আলেম পীর সাহেব মুফতি সাহেব বুজুর্গ সাহেব আল্লাহ ওয়ালার আনুগত্য করব শর্ত সাপেক্ষে। তিন নাম্বার দায়িত্বশীলের আনুগত্য, নেতার আনুগত্য, আল্লাহর ওলির আনুগত্য করব শর্ত সাপেক্ষে। তিনটা শর্ত। কটা শর্ত? তিন শর্ত। এক নাম্বার নাফরমানির আনুগত্য করব না। দুই নাম্বার দায়িত্বশীল যিনি তার মধ্যে আল্লাহওয়ালা সিফত থাকতে হবে, আমানতদারি থাকতে হবে। তিন নাম্বার অন্ধ অনুকরণ করব না। এই যে আমি বললাম, দলিল লাগবে না? দুইটা হাদিস শুনেন। এক নাম্বার বুখারী শরীফের 7144 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আত-তাআতু ওয়াস-সামউ আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াতিন। আল্লাহ নবী বলেন আনুগত্য, অনুসরণ, আমিরের অনুসরণ ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ নাফরমানির হুকুম না করবে। নাফরমানির আল্লাহর নাফরমানির হুকুম না করলে আমিরের আনুগত্য করা ওয়াজিব। ফাইজা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা, দায়িত্বশীল নেতা পীর সাহেব যদি নাফরমানির আদেশ করে তার আনুগত্য নাই, অনুসরণ নাই। এটা এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস 4340 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস, উভয়টাই বুখারীর হাদিস। আল্লাহ নবী একটা ঘটনা, এটা আমরা গল্প মধ্যে মনে রাখবো, যদিও এটা হাদিস, লম্বা হাদিস। নবীজি বলেন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া, আল্লাহর নবী একটা দলকে এক জায়গায় পাঠাইলেন। ইস্তামার রাজুলুম মিনাল আনসার, আনসারি একজন ব্যক্তিকে আমির বানায়া একটা কাফেলা পাঠাইলেন। একটা কাফেলাকে পাঠাইলেন, আনসারি একজনকে আমির বানায়া পাঠায়। নবীজি বললেন তোমরা আমিরের আনুগত্য করবা। নবীজি কি বললেন? আমিরের ফাআমারাহুম আইয়ুতিউহু, নবীজি আদেশ করলেন আমিরের আনুগত্য করার জন্যে। ফাগদিবা, ওই জায়গায় যাওয়ার পরে আমির সাহেব কোনো কারণে রাগান্বিত হয়ে গেছেন। আমির রাগ উঠে গেছে, রাগান্বিত হয়ে আমির বলতেছে আল্লাহর নবী তোমাদের সকলকে আদেশ করছে আমার আনুগত্য করার জন্যে। সাহাবারা সবাই বলল হ্যাঁ আদেশ করছেন। ওই ব্যক্তি আমির সাহেব বলল ফাজমাউলি হাতবা, তাহলে তোমরা আমার আনুগত্য করবা, তোমরা আমার জন্যে লাকড়ি সংগ্রহ করো। আমির সাহেব কি বলল? লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, সবাই লাকড়ি সংগ্রহ করলো। আমির সাহেব আবার আদেশ করলো আগুন জ্বালাও। ফাউ কাদুহা, তারা সবাই আগুন জ্বালাইল। আমিরের আনুগত্য করতেছে। আমির সাহেব বলল উদখুলুহা, আগুনে ঢুকো। আমির সাহেব বলল আগুনে ঢুকো। এটা গল্প না হাদিস, বুখারী শরীফ 4340 হাদিস, সহিহ বিশুদ্ধ হাদিস। উদখুলুহা, আগুনে ঢুকো। সাহাবায়ে কেরাম একে অপরের হাত ধরছেন, চিন্তা করেন আমিরের কথা মানবো কি মানবো না, ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না, চিন্তা করতে লাগলেন সাহাবায়ে কেরাম। কিছুক্ষণ পরে একে অপরকে বলতে লাগলেন এই তোমরা শোনো, এই আগুন থেকে বাঁচার জন্যে তো আমরা নবীর কাছে বায়াত হইলাম, আল্লাহর নবীকে আমাদেরকে আগুনে পড়ার জন্য বলবেন। এরকম বলতে বলতে
আগুন নিভে গেল, আগুনে নিভে গেছে। এই সংবাদটা নবীর কাছে পৌঁছল, হুজুর এমন ঘটনা। এরপরে আমিরের রাগ থামে গেল, ফালাম্মা সাকানা, আমির রাগ উঠছে, পরে রাগ থামে গেছে। যদিও বর্তমানে আমাদের আমিরের রাগ কি হয় নাই, 7 বছর হয়ে গেছে, এখনো কি হয় না, থামে নাই। বর্তমানে যে আমাদের মনে শাসনের কথা বলতেছি, দীর্ঘদিন হয়ে গেছে, ওনার রাগ কি হয় নাই, থামে নাই। উলামায়ে কেরামের কথা মানতে রাজি না। তো ওনার রাগ থামে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এই কথা নবীকে বললেন, হুজুর এমন ঘটনা, আমাদেরকে আগুনে যাওয়ার জন্য বলছেন, আমরা তো পরে বিপদে পড়ছিলাম, হুজুর আল্লাহ বাঁচাইছে, আগুন থামে গেছে। নবীজি বললেন, যদি তোমরা ফালাম্মা ফাদাখালুহা মা খারাজু আনহা, যদি তোমরা আগুনে ঢুকতা, চিরস্থায়ীভাবে জাহান্নামে হইতা, কখনো আগুন থেকে বের হইতে পারতা না। এরপর নবী বললেন, আত-তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য হইল ন্যায়সঙ্গত কাজে। কোন কাজে? ন্যায়সঙ্গত কাজে আমিরের আনুগত্য। এটা আমি নবী বলে গেলাম। আমির যদি অন্যায় কোন আদেশ করে, এই আদেশ তোমরা মানা দরকার নাই। এই জন্য বললাম, দায়িত্বশীল যাকে আমরা আমির তাকে মানবো, যদি তার মধ্যে 3 গুণ থাকে। নাফরমানি আদেশ করবে না, আল্লাহ বলা হবে, আমানতদার হবে। 3 নাম্বার, অন্ধ অনুকরণ করব না, এরকম করব না, আমার আমির জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, এরকম অনুকরণ করা ইসলামে জায়েজ নাই। পরিষ্কার কথা। যারা বলে উলামায়ে কেরাম তাবলীগ করে না, আজকেও বলতেছে যে কওমি উলামায়ে কেরাম, এদের তাবলীগের কি সম্পর্ক? ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি তাবলীগ কই থেকে শিখছে? বলবো আমি আর একটা ইঞ্জিনিয়ার কাছে শিখলাম। আমি বলবো সে কার থেকে শিখছে? শেষ পর্যায়ে যায় দেখবেন তাবলীগ শিখতে গেলে উলামা লাগবে। কে লাগবে? এই তাবলীগের শুরু উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে যারা অস্বীকার করা, এটা এরকম যেমন তার জন্মে বাপকে অস্বীকার করা, যেমন তাবলীগের ক্ষেত্রে হেদায়েত পায় উলামাদেরকে অস্বীকার, তেমন বাবাকে যেমন অস্বীকার করা যাবে না, তাবলীগের ক্ষেত্রে উলামায়ে কেরামকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, যেই আলোচনা করলাম শুনলাম যে ভূমিকম্প হবে আমাদের গুনাহের কারণে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, আমরা যত বেশি গুনাহ করব তত বেশি ভূমিকম্প হবে। আল্লাহ আমাদের দেশকে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।